মানুষ, আমার মরণটা তো কুকুরের মতো হওয়া এটা উচিত না। আমার মরণটা যেন এমন হয় যে দুনিয়ার সবাই দুঃখ করে দোয়া করবে, ভালো মানুষ হারিয়ে ফেললাম। সেই ভালো আদর্শ কি করলাম? না নিজের আদর্শ ভালো, না ছেলের আদর্শ ভালো, না মেয়ের আদর্শ ভালো, না স্ত্রীর আদর্শ ভালো। আমারও মানুষ খারাপ বলে, আমার ছেলেটার আদর্শ খারাপ, মানুষ খারাপ বলে। কি কামাই করলে? টাকায় মানুষকে সম্মান দেয় না। টাকায় যদি সম্মান দিত, টাকাওয়ালারা পালাইয়া বাড়ি ছেড়ে যেতে হতো না, বরং সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ। এলাকার গরিবও যদি হয় কিন্তু সততার উপরে চলে, ধনীরাও তাকে ভয় পায়। সততা এমন একটা পুঁজির নাম। সৎ মানুষকে মানুষ ভয় পায়, যারা মিথ্যা বলে না এদেরকে মিথ্যাবাদীরা ভয় পায়। ভাইরা আমার, আল্লাহর ভয়টা যদি আমার মধ্যেও না থাকে, তখন আমার চলাফেরার কোনো ব্যালেন্স থাকবে না। একটা ছাত্রের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওস্তাদের সাথে বেয়াদবি করতে চিন্তা করবে না, ঠিক নেই? অনেক জায়গায় দেখা যায় মিডিয়ায়, ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি হয় না, হয় না? আগে দেখতাম স্কুল কলেজের ছেলেরা মেয়েরা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, এখন আমগো হুজুরগো মধ্যেও ঢুকে গেছে না, কথা বলে না। মাদ্রাসার মধ্যে আন্দোলন মিছিল দেয়, হুজুরের কাছে পড়বো না, এই হুজুরকে মাদ্রাসা থেকে বের করো। এদের মতো বেয়াদব কি দুনিয়াতে আর হতে পারে? এরা দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ। তবে দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন। আরো আস্তে করে বলেন, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मर्द खैरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खैरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा বাইতুল নূর কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 19 এপ্রিল 2026 সভাপতি জনাব আবু তাহের মুসল্লি সাহেব, প্রধান অতিথি অধ্যাপক এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, একটু কথা কই দেন তো ভাই দিছি তো বকুলে কইছিলাম না তো কইছে নাকি আমরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি যদি সবও থাকে, কিন্তু অসুস্থ থাকলে জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি যদি নাও থাকে, আল্লাহ যদি সুস্থতার নিয়ামত দান করেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে না। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝের থেকে যারা এখনো বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ জান্নাত দান করেন। বিশেষ করে রমজানুল মুবারকের, ঈদ উল ফিতরের আগে পরে যারা অসুস্থ এবং বিভিন্ন দুর্ঘটনায় জীবনকে বিলিয়ে দিল, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করেন। অসুস্থ যারা আমাদের মাঝে এখনো আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। চলার পথে আল্লাহ আমাদেরকে কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করেন। উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন।
যারা উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার চক্রান্ত করে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং কেউ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস, অপছন্দনীয় জিনিস থেকে নিজেকে ফিরায় রাখো, বাঁচায় রাখো, তো আল্লাহ পাক মানুষের মাঝে তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। আল্লাহ আয়াতের মধ্যে মুমিনদেরকে দুটো কর্মসূচি দিয়েছেন, যেই কর্মসূচি দুটো পালন করলে সে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করা, দ্বিতীয় কর্মসূচি মুসলমান হইয়া মরণ বরণ করা। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহকে ভয় করার নাম খাশিয়া, আল্লাহকে ভয় করার নাম খাউফ। ভয়ের বাস্তবতা কি? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা আল্লাহকে ভয় করেন কারা কারা, এ কথা যদি আমি বলি, আপনারা সকলেই হাত উঁচু করে বলবেন আমরা সবাই আল্লাহকে ভয়। অথচ আপনারা আজকে অনেকে এমনও আল্লাহর বান্দা এখানে আছে, ফজর পড়ে নেই, জোহর আসর মাগরিব এশা পড়ে নাই, কেউ সুদের টাকায় ব্যবসা করে, কেউ নাই যার হারাম টাকা ছাড়া সকাল হয় না, ঘুম হয় না। অথচ পৃথিবীতে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে সুদের সাথে জড়িত। কেমন নিকৃষ্ট? তার গর্ভধারিণী মায়ের সাথে 24 ঘন্টা জেনা করে। তাহলে আপন মায়ের সাথে জেনা করা কত মারাত্মক। এমতো অবস্থায় সে যদি নামাজ পড়ে কবুল হবে না, রোজা রাখে কবুল হবে না, হজ করে কবুল হবে না, তেলাওয়াত করে কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব নেই, মসজিদ বানাইলে সওয়াব নেই, তওবা না করে মরে গেলে চিরস্থায়ী জাহান্নামে। কতটা পাপিষ্ট আমাদের সমাজে। এরকম মানুষও যদি বলেন, ভাই আপনি কি আল্লাহকে ভয় করেন, বলবে হ্যাঁ হুজুরদের থেকে বেশি ভয় করি। আসলে ভয় কি জিনিস আমরা বুঝি না। বয়ান আপনারা কিন্তু সবাই জানেন, বুঝের অভাবেই সব এলোমেলো। মিথ্যা বলা কি জানেন, অথচ মিথ্যা বলতেছেন কেন? বুঝের মাঝখানে ঝামেলা। আমার বুঝ আর আপনার বুঝে অনেক ব্যবধান। এখানে আমরা যারা বসে আছি, দাঁড়ানো আছি, সবাই মুসলমান কিনা কি একটু চিন্তা করেন। সন্দেহ থাকলে একটু ভাবিয়া বলেন মুসলমান কিনা। চিন্তা করা থাকলে 1 মিনিট চিন্তা করে বলেন যে হ্যাঁ আমার একটু সন্দেহ আছে, আমি মুসলমান কিনা। সন্দেহ যাদের নাই তারা বলেন আপনারা মুসলমান। হ্যাঁ, যাদের সন্দেহ আছে তারা চুপ থাকেন। আচ্ছা, আমিও মুসলমান, আপনারাও। আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুইজন। খুব ভেবেচিন্তে বলেন, তাল মিলাইয়েন না। আমার আল্লাহ, আপনাদের আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায় বেলা যাওয়ার সিস্টেমও, কাফনের কাফন কয়টা? 3টা, মহিলাদের 5টা, কালার আলাদা হবে।
আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আপনাদেরটা আর এক রকম। হ্যাঁ, কি কালার হবে? কবরের সাইজ একটু আলাদা, তাও এক। কবরে রাখার পরে প্রশ্ন সব এক। তালে বলছেন না হুশে বলছেন? তা আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি এক, যাব এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, প্রশ্নও কি? পোশাক কেন আলাদা? বলেন। হয়তো সবাই প্যান্ট শার্টটাই পরি। আর যদি বলেন না মদিনার পোশাক এটা না, তাহলে যেটা সেটা পরি। বলবেন চাকরির ক্ষেত্রে তো প্যান্ট শার্ট টাই লাগে, মেনে নিলাম চাকরির ক্ষেত্রে পরেন। মসজিদে কিসের চাকরি? আল্লাহর ঘরে, সেখানে নবীর পোশাক নাই কেন? আল্লাহর ঘরে গেছেন, সেখানে নবীজির পোশাক পরেন না কেন? দেখেন আজকে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন হাদিস সব এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ আপনাদেরকে আলাদা বয়ান দিতে হইতেছে। বয়ান করা দরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে, যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, অথচ আপনাদেরকে আলাদা টুপির বয়ান দিতে হইতেছে, আলাদা দাড়ির বয়ান, নামাজের বয়ান, পর্দার বয়ান। কারণ কি? অথচ জিজ্ঞাসা করলে আপনারা সবাই বলবেন নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ, পর্দা করতে হবে ফরজ, সবই আপনারা বলতেছেন। অথচ মানার ক্ষেত্রে এত অনীহা কেন, দুর্বলতা কেন? আমি টুপি খুলতে চাই না, লজ্জা, আর আপনি ভিআইপি মুসলমান টুপি দিতে চান না, লজ্জা। তাহলে আপনি ভিআইপি মুসলমান, আমরা দুর্বল মুমিন। আমরা দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনারা রাখতে লজ্জা পান। কেমন ভিআইপি মুসলমান আপনারা? আমি পর্দা না করলে লজ্জা, আর আপনারা পর্দা করতে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনারা মসজিদে ঢুকতে লজ্জা পান। কারণটা কি? অথচ বয়ান তো ডেলি চলছে। এক এক স্টেজে 5-7 জন বয়ান করেনেওয়ালা বক্তা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, তাবলিগওয়ালারা করতেছে, জুমার দিন চলতেছে। আমল নাই কেন? এরপরে আল্লাহ মহামারী করোনা দিয়েও দেখলেন, তারপরও আপনাদের ঘাড় সোজা হয় নাই। কারণটা কি? এই ডেঙ্গু গেল, এই একের পর এক বিপদ, এরপরও যে আমল শূন্য। কারণ কি? আসলে আল্লাহর কথা, কোরআন হাদিস, হুজুর টুজুর, এটি সব মিথ্যা। হ্যাঁ, কি কোরআন মিথ্যা? সত্য? কত পার্সেন্ট সত্য? সন্দেহ? কোরআনের মধ্যে মনে হয় নামাজের বয়ান নাই, সুন্নতের বয়ান নাই, পর্দার বয়ান নাই, সবই আপনারা বলতেছেন। তো মানেন না কেন? কারণটা কি? অনেকে বলবে মানতে গেলে তো স্বাধীনতা থাকে না। তো আমগো হুজুরগো স্বাধীনতা নষ্ট করছে কে? বরং আমাদের মতো স্বাধীন এবং সম্মানিত বাংলাদেশ কেন, সারা দুনিয়াতে কেউ নেই। কি আপনাকে সম্মান দিছে নেতায়, আপনাকে সম্মান দিছে দলে, দল নাই, নেতা নাই, সম্মানও নাই, এখন জুতার বাড়ি। আর আমগো সম্মান মদিনার সুন্নতের কারণে, টুপির কারণে, দাড়ির কারণে, কোরআনের কারণে। এই জন্য আমগো সম্মান আগেও ছিল। কি আগে এমপি সাহেব দেখলে কইতো হাফিজ ভাই দোয়া চাই, এখন মন্ত্রী লোক পাঠাইছে, হুজুর একটা ডেট লাগবে, আর আমার মন্ত্রণালয় আসবেন, দাওয়াত রইল। তা আমগো সম্মান নিল কে? কই না খাইয়ে তো মরি নাই, বরং আপনাদের চেয়ে বেশি খাই এবং পিওর খাই। এমপি দেখলে সালাম দেয়, মন্ত্রী দেখলে সালাম দেয়। আপনাকে বর্তমান দেশের প্রধানমন্ত্রী দেখছেন না আলেমরে কেমনে সম্মান করে। আর আপনাদের এই সমাজে টুকটাক দুই একটা বেয়াদব আছে, স্টেজে হুজুরের সাথে বেয়াদবি করে, আছে না নাই? মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে। এর কারণ কি জানেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই বাংলাদেশে 50 বছর যদি কেউ ক্ষমতায় থাকে, কেউ তার প্রতিবাদ করবে না, তবে আলেমদেরকে মাথায় তাজ বানায় যদি রাখতে পারে, আর আলেমদের সাথে সামান্যতম বেয়াদবি করবে, ও ঘুমের মধ্যে দেখবার জিন্দেগি বরবাদ।
আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। এইটা অনেকে বুঝিয়াও বেয়াদবি করে, আছে না নাই? এটা দোষ আমাদের, কারো চেয়ারম্যানেরও দোষ না, এমপিরও দোষ না, দোষ কার? আপনাদের। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন না? তাহাজ্জুদের টাইমে বরকতি সময় টাকা খান নাই? ভোটের আগে বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইতে কামে লাগবে। হাসেন না? খুব খুশির কথা। যারা টাকা খাইছে এরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এরা দেশের দুশমন, এরা মানবতার দুশমন, এরা স্বাধীনতার দুশমন, এরা চোর, এরা ডাকাত। হাজী সাহেবের ইমাম সাহেব ভোটের আগের রাত্রে পীর সাহেবের মুরিদের জিকিরের অ্যাকশন, তাবলিগলার চিল্লার অ্যাকশন শেষ। বয়ানে কামইব কেমন? এই যে এতক্ষণ ঘুরাইয়া কইতে আছি, বয়ানে কাময় না। কারণ কি? ওই যে আগের রাত্রে পায়খানা খাইছেন। কি না এখানে কেউ খায় না? আসতে কোন হাসতেছেন আপনারা না? আকাম করছেন আবার হাসতেছেন। ওই টাকা খাইয়া যদি আপনার শরীরে একটা রক্ত হয় 1 ফোঁটা, হারাম। ওই টাকা দিয়ে বাজার করে যদি সন্তান রেখান, সন্তান নিষ্পাপ। আপনি বাবা, কলঙ্কের বাবা, সন্তানকে রক্ত নাপাক করেছেন, আপনি বাপ নামের কলঙ্ক। কই আমগো লাইনের হুজুর বাদ দেন তো, সব হুজুর বাদ। আপনাদের লাইনে জেনারেল পড়ুয়া ব্যবসা করে, চাকরি করে, 1 টাকাও হারাম খায় না, এরকম নাই কেউ? চেয়ারম্যান, মেম্বার, এমপি 1 টাকাও হারাম পথে ইচ্ছা করে নেয় না, নাই? র্যাব, আর্মি, পুলিশ, ওসি, ডিসি, এসপি হারাম খায় না, নাই? হুজুর বাদ দেন, সব হুজুর বাদ দেন। আপনাদের লাইনের দিয়ে আমি বুঝাচ্ছি। তাহলে আপনার লাইনের মানুষটা জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হারাম খায় না, আপনি পারেন না কেন? বলেন বলেন। কিয়ামতের দিন তো জুতার বাড়ি আপনাদের লাইনের লোকের দ্বারা খাবেন, আমাদের হুজুর টুজুর লাগবে না। যে তোমার লাইনের লোকটা ব্যবসা করে নামাজ পড়ছে, তুমি পড়ো নাই কেন? তোমার লাইনের ব্যক্তি চাকরি করে নামাজ পড়লো, তুমি পারলা না কেন? অথচ নবী কি বলেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন কখনো নামাজ ছাড়ে না। বেঈমানের পরিচয় কি? নামাজ। আর মুমিনের পরিচয় কি? নামাজ নাই। জুমার দিন মসজিদে জায়গা নাই, দোতলা বাড়াও, 3 তলা করো, ফ্লোর বাড়াও। এরা ফজরে কইছিল, এরা সব ইন্ডিয়ায় বেড়াইতে গেছিল না? আবার আসরে নাই। কি এই কাহিনী এই মসজিদে নাই? জুমায় এত মুসল্লি, এরা ফজরে কই, আবার আসরে কই। এই নামাজ এটা একটা তামাশা, একটা নাটক। নামাজ নামে ধর্ম নিয়ে একটা নাটক করা। আবার দেখেন নামাজ পড়তে আইসাও কি মোশান। সালাম ফিরানোর পরে মনে হয় মসজিদে একটা তুফান শুরু হয়ে গেছে, কে কার আগে বের হবে। অথচ সালামের পরে 4 রাকাত নামাজ পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এমন সান কফাইল্লা কেন যে আসলেন নামাজ পড়তে, আবার কবিরা গুনাহ নিয়ে বাড়ি যাইতেছেন 4 রাকাত না পড়ে? কেমন সান কপাল চিন্তা করেন। আসলে আমি মাঝে মাঝে বলি, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না তার অভিশাপ। এজন্য জুমায় গিয়েও ফুল নামাজ পড়ে না, সালাম ফিরাইলে দৌড়। 4 রাকাত না পড়ে কবিরা গুনাহ মাথায় নিয়ে বাসায় গেল। আমরা আপনাদেরকে এই কথাগুলো বলি দুশ্মনী এই জন্য, একমাত্র জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে চাই, আর কিচ্ছু না। তবে আমার পরামর্শটা অন্যান্য আলোচকদের থেকে একটু আলাদা। আমি এখানে আপনাদেরকে যে বয়ান করব, একবারও আমি বলবো না আপনারা সব আমার মতো হুজুর হয়ে যান, স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যান, একবারও বলবো না, ভয় নাই। বরং আমি পরামর্শ দেব, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ওখানে থেকে জান্নাতের পথ রেডি করেন।
সেটা কেমনে করবেন সেই পরামর্শটাই হলো আমার বয়ানের মূল থিম, মূল উদ্দেশ্য। যে আপনি ডাক্তার হয়ে কিভাবে জান্নাতে যেতে পারবেন। তাসনিমা নাসরিনের সাথে মোলাকাত করলেই জান্নাত হয়ে যাবে ডাক্তার হইয়া। হ্যাঁ, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কেমন কপাল যে কবরও হয় নাই, এমন আল্লাহর লানত। এইরকম প্রফেসর চাই না, এরকম ডাক্তার চাই না। জাকির নায়েক সাহেবের মতো ডাক্তার চাই, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই। সেটা হতে হলে কি লাগবে? এই অল্প টাইমে কথাগুলোই বলবো, আর কিছু না। আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, মুফতি মুহাদ্দিস অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, ওসি ডিসি এসপি। আজ যদি আমার প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসি এসপি সব পাঁচ ওয়াক্ত নামাজি হতো, তাহলে বাংলাদেশের ঘরে ঘরে মাঠে ময়দানে দিনের বয়ান চলতো, কোনো অনুমতি লাগতো না। কি গান বাজাইলে মাইকের আওয়াজ এত জোরে দেওয়া হয়, ডেক সেট চলে না, যেন জমিন কাঁপতেছে। ওয়াজের মাইকের আওয়াজ একটু কমায় দাও, সাউন্ড কমাও। এখানে ফতোয়া কেন? হ্যাঁ, ওয়াজ মাহফিল চললে ছেলেদের পরীক্ষার ক্ষতি হবে, ক্রিকেট খেলা চললে ক্ষতি হয় না কেন? অথচ সোনার ছেলেরা তো খেলা চায়, ওয়াজে যায় না। কথা বলেন না কেন? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তাহলে এত বয়ানের পরেও কেন আমাদের আমল শূন্য? একটা মেডিসিনের অভাব। কয়টা মেডিসিন? ওই মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়। এখন সবাই বলবে আল্লাহকে ভয় করি, কিন্তু আসলে বাস্তব ভয় কি জিনিস এটা একটু বুঝে দেখবেন। যেই সন্তান মা বাবাকে ভয় করে, এটা প্রমাণ কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। কথা ঠিক? আবার দেখবেন যেই ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। ঠিক তেমনি ভাবে যেই মানুষ আসলে আমার আল্লাহকে ভয় করবেন, ওই মানুষ গলায় ছুরি লাগলেও কখনো গুনার কাছে যাবে না। শাস্তির ভয়। কিসের ভয়? আপনার লাইনের কত মানুষ ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না। কত আপনার লাইনের র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজ পড়ে। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার ডাক্তারি করে, রোগী দেখে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। একটু নিজের বিবেক দিয়া ভাবেন, আপনি কেন পারেন না? আপনি বোধহয় আরো 50 বছর বাঁচবেন, তারপরে আপনি আমল করবেন। রমজানের সময় দেখেন নাই, ঈদের বাজার নিয়ে রওনা, কুমিল্লায় ট্রাকের সাথে ধাক্কা লেগে জায়গায় শেষ হয়ে গেল। ঈদের জামা কাপড় পরে আছে, কোথায় আনন্দ, সবার চোখে পানি, কান্নার আওয়াজ। বিদায় নেওয়ারও সময় হয় নাই, বাস পানির মধ্যে ডুবে গেল। ছোট একটা বাচ্চা সাঁতার কেটে এসে উপর উঠে কান্না করে, আমার আম্মু পানির মধ্যে বাসে আটকানো, একটু বাঁচাও, আমি আম্মু না পাইলে কাকে নিয়ে বাঁচবো। চোখের সামনে ওই যে হজে গেছে, ওমরায়, স্ত্রী সন্তান সব নিয়ে ওমরা পালন করিয়া বন্ধুর বাড়ি গেছে বেড়াইবার জন্য সৌদি আরবে। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় সব মারা। ছোট একটা মেয়ে বেঁচে আছে, মেয়েটাও ইনজুরি হয়ে গেছে। কোন রকম সাময়িক চিকিৎসা দিয়া দেশে নিয়ে আসছে, আর বলছে তোমার আব্বু আম্মুর চিকিৎসা চলে, সৌদি আরবে সুস্থ হলে আসবে। কিন্তু প্রসেসিং চলতেছিল, লাশটা কেমনে আনবে, কিন্তু পারে নাই। অনেক টাকা লাগবে, প্রসেসিং সমস্যা। শেষ পর্যন্ত মেয়েটার হাতে খেলনা দিয়া রাখছে কতদিন। শেষবারে যখন বলা হলো তোমার আব্বু বেঁচে নাই, তোমার আম্মু বেঁচে নাই, আরবের মধ্যে দাফন হয়েছে, মিডিয়ায় দেখা গেল ওই বাচ্চাটা হাউমাউ করে কান্না করছে, আমি কাকে আব্বু বলে ডাকবো, আম্মু বলে ডাকবো।
কে আমাকে মায়ের আদর দিবে, বাবার আদর দিবে? এভাবেই তো একদিন চলে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। কিন্তু গরু মরে, কুকুর মরে, আমি মরবো, আমি তো মানুষ, আমার মরণটা তো কুকুরের মতো হওয়া এটা উচিত না। আমার মরণটা যেন এমন হয় যে দুনিয়ার সবাই দুঃখ করে দোয়া করবে, ভালো মানুষ হারিয়ে ফেললাম। সেই ভালো আদর্শ কি করলাম? না নিজের আদর্শ ভালো, না ছেলের আদর্শ ভালো, না মেয়ের আদর্শ ভালো, না স্ত্রীর আদর্শ ভালো। আমারও মানুষ খারাপ বলে, আমার ছেলেটার আদর্শ খারাপ, মানুষ খারাপ বলে। কি কামাই করলে? টাকায় মানুষকে সম্মান দেয় না। টাকায় যদি সম্মান দিত, টাকাওয়ালারা পালাইয়া বাড়ি ছেড়ে যেতে হতো না, বরং সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ। এলাকার গরিবও যদি হয় কিন্তু সততার উপরে চলে, ধনীরাও তাকে ভয় পায়। সততা এমন একটা পুঁজির নাম। সৎ মানুষকে মানুষ ভয় পায়, যারা মিথ্যা বলে না এদেরকে মিথ্যাবাদীরা ভয় পায়। ভাইরা আমার, আল্লাহর ভয়টা যদি আমার মধ্যেও না থাকে, তখন আমার চলাফেরার কোনো ব্যালেন্স থাকবে না। একটা ছাত্রের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওস্তাদের সাথে বেয়াদবি করতে চিন্তা করবে না, ঠিক নেই? অনেক জায়গায় দেখা যায় মিডিয়ায়, ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি হয় না, হয় না? আগে দেখতাম স্কুল কলেজের ছেলেরা মেয়েরা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, এখন আমগো হুজুরগো মধ্যেও ঢুকে গেছে না, কথা বলে না। মাদ্রাসার মধ্যে আন্দোলন মিছিল দেয়, হুজুরের কাছে পড়বো না, এই হুজুরকে মাদ্রাসা থেকে বের করো। এদের মতো বেয়াদব কি দুনিয়াতে আর হতে পারে? এরা দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ। তবে দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন। আরো আস্তে করে বলেন, জীবনের অমূল্য সম্পদের নাম আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রা। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। শুধু হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব না। যেই জিনিসটা যেই জায়গায় রাখা উচিত ওই জায়গায় রাখার নাম আদব। যেখানে যেইভাবে কথা বলা উচিত ওইভাবে কথা বলার নাম আদব। যেখানে যেইভাবে চলাফেরা উচিত ওইভাবে চলাফেরার নাম আদব। এই আপনারা উঠেন কেন? হেদায়েত হয়ে গেছেন না ব্যারাম? হ্যাঁ, উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করার জন্যই দুনিয়াতে আসছেন আপনারা। কত মানুষ বসে আছে, আপনারা তো অভ্যাস না থাকলে আপনি বাইরে দাঁড়াইতেন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। এই ভয়টা না থাকলে কোনো বয়ান অন্তরে আসবে না। এই ভয়টা অন্তরে আসার কারণে যদি আজকে কেউ গোপনে কানে কানে বলে হাফিজ ভাই আপনাকে 1 কোটি টাকা দিব, আপনি দাড়ি কেটে ফেলেন, কল্লা ফালায় দিতে রাজি, দাড়ি জীবনে কাটবো না। কেন? আল্লাহর ভয়। জানি দাড়ির কারণে, টুপির কারণে আমাদের অনেকে খারাপ বলে। কি? অনেকে বলে হুজুরেরা মাথা গরম, টুপির কারণে মাথা গরম, মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যায় না। কত বাজে কথা। মানে তার মার ছিঁড়ে গেলে যা হয়। এখন আমরা মাদ্রাসায় পড়লে লাভ কি? ওখানে পড়লে ডাক্তার হওয়া যায়, কয় না? তো পড়ে লাভ কি? আমরা যদি প্রশ্ন করি কলেজে আগুন জ্বালাও, কেন? ওখানে পড়লে তো মুফতি হওয়া যায় না, তো পড়ে লাভ কি? কি ফাও আকামের দোকানদারি, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। কত লক্ষ যুবক চাকরি পায় না, সার্টিফিকেট নিয়ে কামতেছে, এগুলো নিয়ে চিন্তা নাই। আমাকে হুজুরগু নিয়ে কিছু অ্যালার্জি আছে কিছু মানুষের, মানে দেখতে নারী চলন বাঁচা। কই আমরা হুজুরের চাকরির জন্য কান্দি,
আমাকে করোনায় আমরা মরি নাই, এখনো মরি নাই, মাদ্রাসাও বন্ধ হয় নাই, না খাইয়াও মরি নাই। আমাকে 5 টাকা, এতেই 5 লাখ টাকার বরকত। কি সরকারি যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা বলেন? বেতন কত? নিম্নে বেতন কত? 20,000। কত? 20,000 বেতন, ডিউটি মাত্র 8 ঘন্টা। এরপরে বাম হাতে আরো কত মুক্তা পায়, টেবিলের নিচে হাত দিলেই মুক্তা, পাইলেই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কন না? আচ্ছা এবার বলেন তো, আপনাদের এলাকায় মসজিদ আসেনি? মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? বলেন না কেন? বেতন কত? এই জুলুম থেকে কবে বাঁচাবেন এই জাতিকে বলেন? আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। সরকারি বেসরকারি ডিউটি করে 8 ঘন্টা, বেতন 20,000। মসজিদের ইমাম সাহেবের ডিউটি 24 ঘন্টা, বেতন 5,000, 6 মাস বাকি। কারণ কি? এখন আর কথা নাই, শেষ। একেবারে বুদ্ধি শুদ্ধি সব তলায় গেছে, এখন আর অ্যালার্জি নেই। সভাপতি সাহেব বেতন দেন কত মসজিদে? কয় 100। সেক্রেটারি সাহেব গরিব, কয় না সভাপতির থেকেও ধনী, আপনি দেন কত? 50। কেন? সভাপতির থেকে ধনী হলে সে 100 দিলে আপনি 50 কেন? কয় বেশি দিলে বেদবি হবে। আছে না নাই? তাহলে মাত্র 5,000 বেতন ইমাম সাহেবের, 6 মাস বাকি। এরপর ইমাম কি রিমান্ডে রাখে? ইমামরে রিমান্ডে। জোহরের নামাজে নাই, আসরের সময় গেটের সামনে একজনে ধরে ফেলাইছে, এই হুজুর জোহরে ছিলেন কই? কে তুমি? এত বড় ধমক দাও? আমি রিকশা চালাই। পাওয়ার কি? 5 টাকা বেতন দেই, সেই পাওয়া। এরকম বেয়াদব আছে না নাই? আমার কথাগুলো বুঝতেছেন? বিবেকের ভিতরে কিন্তু একটু রাখেন কথাগুলো, কামেলা। হেদায়েত যে হয় না তার কারণ আল্লাহ বিবেক দিছে, একটু ভাবেন। আপনারা সরকারি চাকরি করেন, বেসরকারি আবার আন্দোলন করেন, বেতন বাড়াও, নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেন। ইমাম সাহেবের 5,000, 24 ঘন্টা বেতন, ডিউটি। কত বাজে কথা বলেন! ইমাম সাহেব আন্দোলন করছে কোনদিন? জুমার দিন বলছে আসরের আগে বেতন যদি 30,000 না করো, আসরের নামাজে সূরাগুলো উল্টা পড়া হবে, বলছে কোন ইমাম সাহেব? এরপরও যারা আলেম ওলামারে দেখতে পারে না, এরা নিকৃষ্টতম বেয়াদব। এদের মতো বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর আমাদের মধ্যে কিছু বেয়াদবি চলতেছে। ছাত্ররা আলেমদের সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে বেয়াদবি করে। আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, যদি এই বেয়াদবি অব্যাহত থাকে তাহলে জিন্দেগি মরার আগেই ধ্বংস হয়ে যাবে। এরে আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, অনুরোধ করে বলছি, আমার যুবক তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, দাবি আমার একটা, সারা বাংলাদেশে বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করা যাবে না, করলেই মরার আগে জীবন ধ্বংস। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কসম আল্লাহর, মরার আগে ধ্বংস। মরবি না, পাও ভাঙবে, কিডনি নষ্ট হবে, রাস্তায় পাগল হয়ে যাবি। লিখে রাখ, কথাগুলো লিখে রাখ যুবকেরা, ভালো করে লিখে ঘরের দরজায় টানা। 3 জায়গার বরদোয়া যদি নাও, জীবন মরার আগে ধ্বংস। 1 নম্বরে মা বাবা, দ্বিতীয় হলো শিক্ষক। শিক্ষকের যদি বরদোয়া থাকে, লেখাপড়ার জীবন ধ্বংস। রাস্তায় চলতে গিয়া মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা বলে। দেখছেন নি কোনোদিন? আরে ইংলিশে কথা কয় পাগল, কি আবার ইংরেজি কোচিং করে নাকি? না, হিসাব করে বের করলাম, ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে অভিশাপে পাগল হয়ে গেছে। আছে না নাই? অনেক ছাত্র দেখি পাগল, কিন্তু আরবিতে কথা বলে।
ওই মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। ও ছাত্র বাবারা, পায়ে হাত রেখে বলি, রাগ করবা না। এ দুনিয়াতে তোমার আপন আমি গর্ব করে বলি, তোমার একমাত্র আপন আমি। তোমার মা আপন না, বাবা আপন না, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানের জবাই করে। কোথায়? ইন্ডিয়ায় না সোনার বাংলায়? বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে আজকের রাতে তুই আমার কাছে স্ত্রীর মতো। কেমন দেশে আছি, কেমন জমানা, বড় কঠিন হালাত। এখন মেয়ে গুম হয়ে যায়, ছেলে গুম হয়ে যায়, বিচার নাই। সঠিক বিচার থাকলে বাংলাদেশ ঠান্ডা করতে মাত্র 1 মাসের টাইম। 1 মাস। পলিথিন বন্ধ করো, দোকানপাটে বন্ধ করে লাভ কি? ফ্যাক্টরিতে আগুন জ্বালাও, সব ঠান্ডা। কি আসল জায়গায় না বিচার করতে হবে? প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে ঘুষ বন্ধ করে দেওয়া হোক। আর এখন তো মিডিয়ার যুগ, সব লাইভে। 6 মাসের কারাদণ্ড ঘুষ খাইলে, প্রমাণ পাইলে 1 মাসে বাংলাদেশ সোজা হয়ে যাবে। 1 মাস। এর নাম আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহর ভয়, তাকওয়া না থাকলে হবে না। ওই রোহিঙ্গা ওলামায়ে কেরাম 5 টাকা ভাগ করে অর্ধেক দিয়ে আসছে রোহিঙ্গাদেরকে, আবার আরো অনেকে দিয়ে আসছে। কিন্তু আলেমরা আল্লাহর কাছে দোয়া করছে, বিনিময়ে কিছু চায় নাই। আর অন্যরা গিয়া ব্যানার টানাইয়া এনজিওর শাখা খুলছে। এনজিওর শাখা হইলা বলে, এইবার টাকা নাও, মাসে মাসে কিস্তি দাও। আসেনি? কিস্তি যদি না দিয়া মরে, কবরের কাছে গিয়া লোকেরা দাঁড়ায়, লাশ কবরে নিবি না, কিস্তি আদায় কর। আছে না নাই? বড় কঠিন হালাত। এই কথাগুলো আমরা যদি আপনাদের না বলি, কে বলবে? জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই বলি, আর কোনো স্বার্থের জন্য বলি না। কারো সাথে কোনো আদাওয়াতি দুশ্মনী নাই। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, তোমার মতো কত ছেলে 5 ওয়াক্ত নামাজি স্কুল কলেজে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে, মরিয়া গেল সে হারাম খাবে না। ওমরে ফারুকের ঘটনা প্রায় সময় বলি। খলিফাতুল মুসলিমিন, এত বড় দামি বান্দা ওমরে ফারুক, এক সময় বিশ্ব সন্ত্রাসী তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। রাসূলকে জবাই করতে গিয়ে ওমরের মতো বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে পাওয়ার বেড়ে গেল। এখন ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলে না। পাওয়ার। সেই ওমর ঈদের কয়েকদিন আগে বাজার করবে, কিন্তু টাকা নাই। স্ত্রীকে বলল কি করা যায়? স্ত্রী বলে, অর্থ মন্ত্রণালয় থেকে আগামী মাসের বেতনটা নিয়ে আসেন অগ্রিম। কাকে বলল? দেখছেন নি কারবার? এরা অজুনি। এই 1 মিনিটও হয় না, 1 মিনিট নয়, 5-10 সেকেন্ডের মধ্যে খবর নেই। এই ওয়াজ শুনবেন আর হেদায়াত। স্ত্রী বলল 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। কাকে বলল? এটা বলতে তাবিজ লাগে না? ওমরে ফারুক চিঠি লিখলেন অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল জাররাহ। এবার চিঠি লিখলেন, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়া দাও। একেবারে সরকারি সিল মাইরা দিছে। চিঠিটা নিয়ে যখন ইবনুল জাররাহ তার কাছে চলে গেল, তিনি উল্টা দেখা কান্না কইরা আবার চিঠি আর একটা উল্টা লেখছে প্রশ্ন করিয়া। ওমরের কাছে যাও,
আমার এই চিঠির উত্তর দিয়া দাও, দুইটা প্রশ্ন আছে, জবাব দিলে টাকা দিবে আর আগে না। দেখছেন নি কারবার, রাজনীতি বুঝেননি? ওমর পুরা দেশ চালায় আর অর্থমন্ত্রী কথার কথা, এর কাছে যদি টাকা চায় না দিয়ে উভয় আছে। হ্যাঁ, কিন্তু সে চিঠি লেখছে ওমরের টাকা দেওয়া হবে না, দুই প্রশ্নের জবাব দিতে হবে। রাজনীতি কি জিনিস ইসলামে শিখায় গেছে। ওই ইসলাম না থাকলে রাজনীতি থাকবে না, দুর্নীতি চলবে, দুর্নীতি। এবার চিঠি পাইয়া ওমরও কাঁদতেছে। চিঠির মধ্যে দুইটা প্রশ্ন, আল্লাহর ভয় নিয়ে প্রশ্ন করা হলো। খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, প্রথম প্রশ্নের জবাব দেন, আগামী 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা? বাঁচার গ্যারান্টি আছে? নাই। দ্বিতীয় প্রশ্ন, আগামী 1 মাস যদি বাঁচিয়াও থাকেন, ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে নি? কি গ্যারান্টি আছে? কপাল পূর্বে তো ফজরের আগে কইবে বিদায়, জোহরের আগে কইবে বিদায়, আসরের আগে বলবে বিদায়। বড় কঠিন হালাত। ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কাঁদলেন। আবু উবাইদা ইবনুল জাররার জন্য দোয়া করলেন, হে মালিক, আমার আবু উবাইদাকে তুমি কবুল করে নাও। আমাকে আবু উবাইদা ইবনুল জাররার জাহান্নাম থেকে বাঁচাইলো। দেখছেন নি? আর আমি যদি অর্ডার করি মাদ্রাসার আমার অধীনস্থ ভাইস প্রিন্সিপালকে, আমার টাকার আলমারি থেকে 5,000 টাকা দাও না, যদি কয় দেওয়া হবে না, আমি নোটিশ করব তাড়াতাড়ি, আমি আসার আগে তুমি বিদায়। কথা কয় না? এটা রাজনীতি না দুর্নীতি? রাজনীতি শিখায় ইসলাম, ইসলাম ছাড়া অন্যগুলো শিখায় দুর্নীতি আর পেটনীতি। আচ্ছা, এখানে অনেক শিক্ষিত লোক আছেন, বলেন তো আল্লাহর কোরআনে রাষ্ট্রনীতির কথা নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বলেন নাই? সুলাইমান নবী গোটা দুনিয়াটা চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? কথা বলেন, এটি কোরআন শরীফে নাই? তো কেন বলেন কোরআনে রাজনীতি না? কেন বলেন? বলেন তো আমাকে। আপনি করেন না সেটা ভিন্ন কথা। যেমন এখানে অনেক আছে নামাজ ঠিক মতো পড়ে না, তার মানে কি নামাজের বিরোধিতা করে? নামাজ না পড়া জিনিস, নামাজের বিরোধিতা করা। আপনার ইসলামের রাজনীতি করেন না সেটা আলাদা, কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করা তো এটা আলাদা না, এটা তো বেঈমান হওয়ার কথা। ভাইরা আমার, এই একদলের মাথা গরম হয়ে গেছে। কি যে হুজুর যা একটু ভালো আছিলেন গেছে লাইন ছাড়া, আছে না নাই? সমস্যা কোথায়? এই চশমার আয়না কালো, স্টেজে এসে দেখে কয় কাপুর কালো কেন? কয় কিয়ামত হয়ে গেছে, যুদ্ধ চলতেছে তো। বাতি কালো কেন? কয় এটাও কিয়ামতের আলামত। মানুষগুলো কালো কেন? কয় এটা 3 নম্বর আলামত। আর একজনে কানে ধরে কয় বেয়াদব, সব ঠিক আছে, তোর চোখের চিকিৎসা কর। তাবলীগ ভালো, ইসলাম ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, ওলামায়ে কেরাম ভালো, মাদ্রাসা ভালো। যারা বলে খারাপ, ওদের অন্তর খারাপ। অন্তরের চিকিৎসা করো। ও আমার যুবক, এতক্ষণ আলোচনায় কি বুঝলা? স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না, যাবে তবে পার্কে যাওয়া যাবে না। স্কুলে পড়া যাবে, কলেজে পড়া যাবে, গাঞ্জা খাওয়া যাবে না। স্কুলে পড়া যাবে, কলেজে পড়া যাবে, শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। ঢাকা কলেজে গিয়া তাকাইয়া দেখো কত ছাত্ররা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, মুখে বড় দাড়ি, বড় জামা নাই।
খায়, মদ পান করে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালে মা বোনেরা, আপনার মতো মা কত দামি এই দুনিয়াতে আর কেউ নাই। সব নবীদের মায়ের মতো আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা। আপনার সন্তানটাকে বড় একজন আদর্শবান ডাক্তার বানায় দেন, কোরআন পড়াইয়া। জীবনে জানো শিক্ষকের সাথে বেয়াদবি না করে, আলেমের সাথে বেয়াদবি না করে, মা বাবার দোয়া নিয়ে চলে। যদি 3 জায়গার দোয়া নিয়ে চলতে পারে, ডাক্তার হলেও সে সর্বোচ্চ সম্মান। দেশের মধ্যে, এলাকায় না, পুরা দেশে। ওসমান হাদির কথা ভুলে গেছো? যুবকেরা রাস্তা দিয়া চলে, মানুষ এসে টাকা দেয় বান্ডিল, এই হাদি ভাই নাও, কেন এমনি দিলাম। তোমার দেখো, তোমার চান্দি গরম, সারা রাত মোবাইলে আকাম করবা, মোবাইলে এমবি নাই, পাগল হয়ে গেছো। শেষ পর্যন্ত বাবার মানি ব্যাগ ধরে ফেলছো, মায়ের টাকা চুরি করো। তুই মা বাবার অভিশপ্ত সন্তান, চোর। মা বাবারে জবাই করা যেই গুনাহ, চুরি করা এই একই কায়দার গুনাহ। জবাই করলে জাগাত চলে যাবে, চুরি কইরা বাবার বরকত আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই ছেলেরা, বাবায় মারা গেলে ওই সম্পদ কার? কি তা তুই চুরি করো তো তোর টাকাই কর, তোর মাথায় তো নষ্ট কেন? গাঞ্জা খাও, কার অভিশাপ লাগাইছো? বাবার টাকা সম্পদ নষ্ট করো। আজকে বাবায় মারা গেলে তো সব তোমার, তো তুমি ক্ষতি করো কেন? নিজের সম্পদ নষ্ট করো কেন? এই চিন্তা করো। বাবা আজকে মরে গেলে সব সম্পদ তোমার, বাড়ি তোমার, মা তোমার, ব্যবসা তোমার। আর কিছু বাপ আছে, কি বলবো, লজ্জা শরম নাই তো। ওই উত্তরা জুমা পড়াই, গুলশানে পড়াই, এক বাবা মইরেই গেছে স্টক করে দুঃখে। এই কইতো হুজুর ছেলে কথা শুনি না, আকাম করছেন মনে হয়। হ্যাঁ হুজুর কি আকাম? আমি ছেলের নামে বাড়ি লেখছেন? কাহা 2টা লেখছেন। আমি তো জুতার বাড়ি খাইবেন, এর আগে মরতে পারেন কিনা দেখেন। ঠিকই কোরবানির আগে মরছে, এখন ছেলে মায়ের ভাতও দেয় না ঠিক মতো। আচ্ছা বলেন তো, বাবা মারা গেলে সম্পদ ছেলে মেয়েরা পায় না? এটা কি জানেন না? কথা বলেন না কেন? আল্লাহর আইনও পাবে, সরকারের আইনও। তাহলে যেই বাবারা অতি চালাকি করে, আগে আগে লেখা দেয়, এরা আল্লাহর আইন, সরকারের আইনের অতিরিক্ত চালাকি করলো না? তো জুতার বাড়ি তো খাবে এমনি। সন্তানের হাতে মোবাইল তুলে দিছে, পুরস্কার দিছে মোবাইল মেয়ের হাতে। কয়দিন পরে দেখে মেয়ে হিজরত করে ফেলছে। বাপ নামের কলঙ্ক, আল্লাহ হেদায়েত দান করুন। মাইয়া বিয়ে দিয়ে জামাইরে উপটোকন দেয় মোবাইল, আসেনি? তার মানে তুমি মাইয়া থুইয়া যেন সাইড কালেকশন তাড়াতাড়ি করতে পারো। আমার কথা কি অবাস্তব? এই আকাম চলে না? এরপরে যৌতুক নেয় কি? যুবকরা যৌতুক কি চায়? হুন্ডা, যেন তাড়াতাড়ি মরবে। কারণ বর্তমান বাংলাদেশে এই বাস, ট্রাক, বিমান, হেলিকপ্টার, হুন্ডা, কোনটায় মানুষ বেশি মরে? এই জাইনা শুনে এইটা নিতেছো, তার মানে তুই তাড়াতাড়ি মরবি। আর ভালো কামে তো যাও না, মরারই কথা। আর হুন্ডায় উঠলে তো শরীরে আগুন জ্বলে, আগুন। পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। তো প্রতিদিন মায়ের থেকে বিদায়টা আগে নিয়ে রাখবি। মা আকামে যাইতো, আর ফেরত আসতে নাও পারি, তো দাবি টাবি রাখবা না, আকাম করতে যাই পার্কে। ভালো কামে তো যায় না, কি সত্য কথাটা বলেন? ওই মোটরসাইকেল, বাইক হলো ইনডাইরেক্ট মরণাস্ত্র, আর মোবাইল ডাইরেক্ট মরণাস্ত্র, আর মোবাইল হলো ইনডাইরেক্ট মরণাস্ত্র। অথচ মোবাইল ছাড়া কিছুই বুঝে না। চোখের পাওয়ার কিছুদিন পরে দেখে চোখে কিছু দেখে না, হার্ট ব্যথা, হ্যাঁ, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ঘাড় ব্যথা। সারা রাত আমরা মোনাজাত ধরি বইয়া, আর এই কপাল পোড়ারা মোনাজাত ধরে হইয়া।
সারা রাত আকাম করে মোবাইলে, চোখের গুনাহ, এই মিথ্যা বলতেছি, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মায়ও দিকে এক রুমে মোবাইল চালায়, স্বামী আর এক রুমে, ছেলে এক রুমে, মেয়ে আর এক রুমে, মানে পুরো বাড়িটা জেনা চলতেছে মোবাইলে, জেনা। রাগ করতেছেন? আমি যা বলতেছি এগুলো কি বাস্তবে আছে? তাহলে এই সন্তানের থেকে কি আশা করবেন আপনি? গাছ ভালো হলে না ফল ভালো হবে? এজন্য বলি পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন বড় ধন্য, এখনো সময় আছে। একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যান। সন্তানের হাতে মোবাইল দিয়েন না, কোরআন দেন। কোরআন স্কুলে পড়ে কোরআন পড়াবেন, ডাক্তার হবে কোরআন পড়াবেন। একদিন ডাক্তার হয়ে রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন পড়ে দোয়া করবে। আর মানুষের কাছে বলবে আমার মা বাবা এত ভালো ছিল। মা বাবারে কোনোদিন দেখি না নামাজ বাদ দিতে। আমার আব্বু আম্মু কত ভালো ছিল, কখনো মা বাবা ঝগড়া করে নাই। কি সন্তান প্রশংসা করবে না? আবার যেই মা বাবা অন্যায় করে, সন্তান এক সময় ধিক্কার দিবে, মা বাবা বড় খারাপ ছিল, সারাদিন মোবাইল নিয়ে থাকতো, বেগানার পেছনে থাকতো, ঝগড়া করতো, মা বাবারে গালি দিত, বাবায় মাকে গালি দিত। এই অভিশপ্ত মা বাবার কারণে আমি সন্তান খারাপ হয়ে গেছি। অতএব আমি অনুরোধ করে বলছি, তওবা করো। গুনাহ তো হয়েই গেছে, আমারও গুনার শেষ নাই। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে, জোরে না, মনে মনে বলো না, হে আল্লাহ, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও আল্লাহ, তোমার হুকুমের বাইরে চলছি, নামাজ পড়ি নাই, পার্কে দৌড়াইছি, আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি থাকে, মুনাফিকি না থাকে, যাদের তওবার নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا يا الله মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্র মুহিব্বিন মুতাআল্লিকিন এলাকাবাসীকে কবুল করে নেন, আমার যুবকদের কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। রব্বুল আলামিন ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, মা বোনদের পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, স্কুল কলেজ সহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নবীর আদর্শওয়ালা বানায়া দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ, আদবওয়ালা জীবন আমাদের